আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো তারা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলে আমি যেন তোমাদেরকে প্রশ্নের ধরনটা একটু দেখিয়ে দিই যে মূলত বিজনেস ইংলিশ প্রশ্নটা কীভাবে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো মনে রাখতে হবে তোমাদের এই মূলত ব্যবসায় ইংলিশ যে প্রশ্নটা আছে এটা মূলত 45 নম্বর পরীক্ষা হবে। তো এটা কীভাবে পরীক্ষা হবে এবং প্রশ্ন ধরন সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু সুযোগ দাও, মানে 2 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ, তো এখানে দেখো ক বিভাগে তোমাদের 1 নম্বর থাকবে বড় প্রশ্ন। এখানে 3টি থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। আবার বলছি 3টি থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 5 নম্বর বরাদ্দ থাকবে। তো 2 নম্বর থাকবে বিজ্ঞাপন দরপত্র বা অনুসন্ধানপত্র, তাগাদাপত্র যেটাই বলো। এখান থেকে 3টি থাকবে, 3টির মধ্যে যে কোনো একটি থাকবে, মানে একটি প্রশ্ন উত্তর লিখবা, একটার ভিতরে হচ্ছে তোমার 4 নাম্বার। তো চিঠিপত্র লিখন 3টির মধ্যে একটি লিখতে হবে, এখানে রয়েছে 4 নাম্বার। তো সংক্ষিপ্ত নোট 5টি থাকবে, এখান থেকে তুমি যে কোনো 2টি প্রশ্ন উত্তর দেবা। তো এখানে থাকবে 5 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টির মধ্যে যে কোনো 2টি। তো এখানে থাকবে 5 নাম্বার। এই টোটাল কিন্তু 23 নাম্বার পরীক্ষা হবে তোমাদের ক বিভাগে, অর্থাৎ এটা থাকবে তোমাদের বাংলা অংশ আর কি। হ্যাঁ, এখন হচ্ছে খ বিভাগ, যেটা তোমাদের ইংরেজি অংশ থাকবে। তো এখানে একটা কথা হচ্ছে যে স্যার, যে এটাকে আলাদা আলাদা পাস করতে হবে কিনা, ক বিভাগ এবং খ বিভাগকে আলাদা আলাদা পাস করতে হবে কিনা। কথা হচ্ছে এখানে 45 নাম্বার রয়েছে, তুমি ক বিভাগ এবং খ বিভাগ দুটা মিলে যদি 15 পাও তাহলে তুমি পাস করতে পারবে। অর্থাৎ তুমি যদি এই 23 থেকে এখানেও 15 পাও, এখানেও পাস করতে পারবে। আবার এখান থেকে যদি 15 পাও, যে এখান থেকে কোনো নাম্বার পেলে না, তাও তুমি পাস করতে পারবে। অর্থাৎ দুটা মিলে 15 পাইলে হইলো, এটা তুমি যেভাবেই পাও তাহলে তুমি পাস করতে পারবা। এখন দেখো খ বিভাগে বোর্ড কোয়েশন। এখানে বলতেছে তোমার 3টি থাকবে, মানে প্রশ্ন থাকবে আর কি। যাই হোক, 3টা থেকে তোমাকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে, 4 নাম্বার থাকবে। এগুলো আমাদের সাজেশনে দেওয়া হয়েছে। বলছে লেটার অফ ইনকোয়ারি, অর্ডার্স, এগুলো যেগুলো আছে এখান থেকে তোমাদেরকে মূলত 3টা দেবে, এখান থেকে একটা তোমাকে লিখতে হবে। পর ফর্মাল লেটার তোমার 3টা থেকে একটা লিখতে হবে। শর্ট নোটস তোমাকে 5টা থেকে 2টা লিখতে হবে, এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। শর্ট কোয়েশ্চেন 5টা থেকে 2টা লিখতে হবে। এই টোটাল হচ্ছে 22 নাম্বার। তো এই দেখো 23 নাম্বার আর 22 নাম্বার, এই 45 নাম্বারে তোমাদেরকে পরীক্ষা হবে। আর ব্যবহারিকটা হচ্ছে এটা আলাদা একটা অংশ। তো আমি মূলত তোমার বোর্ড কোয়েশ্চেন নিয়ে কথা বললাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো প্রশ্নটা হবে মূলত এই টাইপে, তোমরা দেখতে পারতেছো এই যে এই টাইপে। এখানে 23 নাম্বার থাকবে। তো প্রথমে থাকবে 3টা প্রশ্ন, এখান থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে। 2 নাম্বার সেম, 3টা প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্ন উত্তর দিবা। 3 নাম্বারের 3টা থাকবে, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিবা। পরে 4 নাম্বার দেখো এখানে 5টা থাকবে, 5টা থেকে তুমি যে কোনো 2টা প্রশ্ন উত্তর দিবা, সেম একই রকম। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, পরে দেখো 6 নাম্বার, এখানে 3টা থাকবে, যে কোনো একটা প্রশ্ন উত্তর দিবা। তো এগুলো আমি প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি সাজেশনে। 7 নাম্বার রয়েছে 3টা থেকে যে কোনো একটা দেবা। 8 নাম্বার সেমভাবেই এখান থেকে দেবা একটা। পরে এখানে রয়েছে 5টা, এখান থেকে দেবা 2টা, এখান থেকে 5টা, এখান থেকে দেবে 2টা। এভাবে কিন্তু তোমাদের প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এভাবে তোমাদের প্রশ্নটা করা হবে। তো আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।